হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে আজকে চলে এসেছে একটা নতুন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে। কারণ তোমরা দেখেছো যে আমাদের রাজ্যে যে ডব্লিউবিসিএস পরীক্ষা হয়েছিল কিছুদিন আগে, তার বিষয়ের উপর একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে ডিফ্লেশন। ডিফ্লেশন সম্বন্ধে একটু আমরা বিস্তারিত জেনে নিই। ওখানে কোশ্চেনটা এসেছিল যে ক্রমাগত প্রাইসের রিডিউশনকে বা ক্রমাগত প্রাইস কমে যাওয়াকে কি বলে। উল্টো দিকে আমরা জানি যে ক্রমাগত প্রাইসের রাইজকে আমরা বলি ইনফ্লেশন। ঠিক ইনফ্লেশনের উল্টো দিকে কি বলে, এটাই অনেকের মধ্যে খুলিয়ে ফেলেছিল। ওখানে দুটো অপশনের মধ্যে বেসিক্যালি খুলেছিল, একটা হচ্ছে ডিফ্লেশন নাকি ডিস ইনফ্লেশন। তাই অ্যান্সারটা হবে অবভিয়াসলি ডিফ্লেশনটাই হবে অ্যান্সার। ডিফ্লেশনটা কি জিনিসটা সেটা একটু দেখে নি চলো। এখানে কি বলছে, এ ফল ইন দ্য জেনারেল প্রাইস লেভেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ কল্ড অ্যাজ এ ডিফ্লেশন, অপোজিট অফ ইনফ্লেশন। অপোজিট অফ ইনফ্লেশন ডিফ্লেশন হবে, কিন্তু ওখানে ডিস ইনফ্লেশন কিন্তু হবে না। এর কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো দেখে নিই, কি কি প্রভিশন রয়েছে। মানি ভ্যালু রেইজ বাট দ্য ডিমান্ড অফ প্রোডাকশন অফ ফল, মানে এমন একটা সময় যেখানে আমরা দেখতে পাবো যে ডিমান্ড অফ প্রোডাকশন মানে ডিমান্ড অফ দ্য মনিটারি পলিসি বা ডিমান্ড অফ দ্য ফল করে যাবে, ডিমান্ড অ্যান্ড প্রোডাকশন ফল করবে, কিন্তু আমাদের মানি ভ্যালু রাইজ করে যাবে। সেটা হচ্ছে ডিফ্লেশনের উত্তর। পরবর্তীকালে এতে কোশ্চেনে হয়তো বা দেখতে পাবো যে হয়তো দিতেও পারে পরীক্ষায় যে ডিফ্লেশনের আনুষঙ্গিক যে ইনফরমেশন গুলো সেখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারো। এবছর শুধুমাত্র ডেফিনেশন দিয়েছে যে ক্রমাগত বা কন্টিনিউয়াস ডিক্রিজিং দ্য প্রাইস ইজ কল্ড অ্যাজ এ ডিফ্লেশন, এটা আমরা দিয়েছি জানতে পারি। বা যদি কোনো সময় যদি আবার উল্টে যদি কোশ্চেন দেয় ডিফ্লেশন হলে কি হয়, মানি ভ্যালু কি রাইজ করে না ফল করে, সেটাও দেখতে পাবো। আমরা জানি যে ইনফ্লেশনের সময় মানি ভ্যালু কিন্তু রাইজ করে, কিন্তু ডিফ্লেশনে মানি ভ্যালু ফল করে। এখানে বেসিক্যালি সরি, ইনফ্লেশনের সময় মানি ভ্যালু ফল করছে, কিন্তু ডিফ্লেশনে মানি ভ্যালু রাইজ হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। এবং অফেন ইকোনমিক ডিপ্রেশনের সঙ্গে এটা লিঙ্ক আপ রয়েছে। এবং এক্সাম্পল কি, গ্রেট ডিপ্রেশন যেটা হয়েছিল 1930-এর দশকে আমাদের ভারতবর্ষে হয়েছিল, গ্রেট ডিপ্রেশন, এবং প্রাইস পুরো মানিটারি পলিসি মানিটারি সিস্টেম পুরোপুরি ক্লাপস করে যায়। এছাড়াও আরো কয়েকটা ইনফ্লেশন রয়েছে, ডিপ্রেশনটা পড়লাম, ঠিক একই নেচারে আরো কয়েকটা ইনফ্লেশন রয়েছে, সেগুলো একটু দেখে দেখো। স্ট্যাগফ্লেশন, এটাও তোমার অপশনে ছিল, অপশনে স্ট্যাগফ্লেশন ছিল, অপশন চারটে অপশন ছিল যত সম্ভব মনে পড়ছে আমার। ডিফ্লেশন ছিল, ডিসইনফ্লেশন ছিল, এবং হচ্ছে তোমার স্ট্যাগফ্লেশন ছিল, আর একটা হচ্ছে সাপোজ কিছু একটা কোর ইনফ্লেশন বা এরকম সামথিং কিছু ছিল, ওটা হবে না, ওটা আমার মনে পড়ছে না। স্ট্যাগফ্লেশনটা কি জেনে নিই, তাহলে আমরা দুটো কনসেপ্ট শিখে নিচ্ছি এই শর্টস এর মাধ্যমে। একটা হচ্ছে তোমার দেখতে হচ্ছে ডিফ্লেশন কি হলো বুঝতে পারলে, যে ক্রমাগত প্রাইসের ফলটাকে আমরা বলছি, যদি এইভাবে দেখি, ক্রমাগত যদি প্রাইসের ফলটা যদি হতে থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে ডিফ্লেশন। ঠিক আছে, এটা বুঝতে পারলাম। এবং উল্টো দিকে যদি দেখি স্ট্যাগফ্লেশনটা কি, স্ট্যাগফ্লেশন ইনফ্লেশনের মতো এমন একটা সিচুয়েশন, সেখানে আমরা দেখে নেব কি সিচুয়েশনটা কি। ইকোনমিক গ্রোথ লো হয় এবং বা নেগেটিভ হয়, হাই আনএমপ্লয়মেন্ট এবং হাই ইনফ্লেশন। মানে দেখো সচরাচর বলতে গেলে আমরা একটা জিনিস জানে থাকি যে ইনফ্লেশন হলে না, ইনফ্লেশন যত হবে তত আমাদের ইকোনমিক গ্রোথ বাড়ে। ভালো করে শুনবে, ইকোনমিক গ্রোথ তখনই বাড়বে যখন ইনফ্লেশন হবে, দামপত্র বাড়বে, প্রোডাকশন বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে, মানুষের কনজামশন বাড়বে, এবং ওভারঅল একটা মানে সার্কেল হয়ে ব্যাপারটা ইকোনমিক বুস্ট হবে। কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে আমরা দেখতে পাবো যে ইনফ্লেশন হচ্ছে, বাট ইকোনমিক গ্রোথ হচ্ছে না। ইনফ্লেশন তত্ত্বরিয়ে বাড়ছে, যে জিনিসের দাম আজকে 10 টাকা কালকে সে গেল 50 টাকা হয়ে যাচ্ছে, তারপর দিন 80 টাকা, এইভাবে ইনফ্লেশন যেরকম ক্রমাগত কন্টিনিউয়াসলি রাইজ ইন দ্য প্রাইস লেভেল বুঝতে পারছি বেড়ে যাচ্ছে, কিন্তু ইকোনমিক গ্রোথ হচ্ছে না। সেখানে কি হচ্ছে, হাই আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে, হাই আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে, এবং হাই ইনফ্লেশন। ঠিক আছে, এই জিনিসটা এই সিচুয়েশন থেকে, এরকম একটা সিচুয়েশনে পড়লে তখন আমাকে বলছি, তখন আমরা বলি যে বেসিক্যালি এটা হবে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন মনে রাখবে, একটা মানে স্থিতিস্থাপক, স্ট্যাগনেস হয়ে গেছে, স্ট্যাগনেশন বলি না আমরা, মানে কঠোর হয়ে গেছে জায়গাটা, মানে স্থিতিস্থাপক, যেখানে পরিবর্তন হচ্ছেই না এমন একটা জায়গা, সেখানে বলছি আনএমপ্লয়মেন্ট এবং হাই ইনফ্লেশন। এই কথাটা একটু মনে রাখবে, ভেরি ভেরি ডেঞ্জারাস, বিকজ দ্য নর্মালি ইনফ্লেশন হ্যাপেনিং। দেখো এখানে বলে পয়েন্টটা পড়ে বলতে, ভেরি ভেরি ডেঞ্জারাস কেন বলতে, নর্মালি ক্ষেত্রে ইনফ্লেশন যদি হয় সেক্ষেত্রে দেখতে পাবেন ইকোনমিক গ্রোথ হয়, বাট এই ক্ষেত্রে কিন্তু ইকোনমিক গ্রোথ হচ্ছে না। ঠিক আছে, এটা বলছে স্লো ডাউন হয়ে গেছে। এটা কবে হচ্ছিল, একটা এক্সাম্পল যদি বলি, 1970-এর দশকে আমরা দেখতে পাই অয়েল ক্রাইসিস ইউএসএ এবং ইউকে, ইউএসএ এবং ইউকেতে এরকম অয়েল ক্রাইসিস দেখা গেছে। ঠিক আছে, তাহলে আমরা দুটো কনসেপ্ট জানতে পারলাম এর মাধ্যমে, ইকোনমিক্সে খুব ভালো কনসেপ্ট। ইনফ্লেশন মানে আমি যদি বলি একটা খুব সহজভাবে একটা রিভাইন্ড করে দিই যদি পুরো ক্লাসটা, ইনফ্লেশন মানে হচ্ছে কন্টিনিউয়াসলি রাইজ ইন দ্য প্রাইস লেভেল, মানে ক্রমাগত প্রাইসের যদি লেভেল যদি বাড়তে থাকে কোনো দ্রব্যের, যেটাকে আমি বলি ইনফ্লেশন বলি। তাছাড়া যদি এবার বলে দিতে পারি ডিফ্লেশন, ডিফ্লেশন মানে হচ্ছে যেটা ক্রমাগত প্রাইসের ফল। মানে এই বছর কোনো জিনিসের দাম 50 টাকা হলে পরের বছর সেটা 40 টাকা এরকম করে যাচ্ছে, এটা খুব একটা
মানে দেখা যায় না, কিন্তু কিছু কিছু লাক্সারিজ প্রোডাক্টে দেখতে, মানে অ্যাপেলের মোবাইল ক্ষেত্রে দেখি যে অ্যাপেলের মোবাইলটা এখন এই জেনারেশনটা এখন দাম হচ্ছে 1 লাখ টাকা, পরের বছর হয়তো ওই সেম জেনারেশনটা দাম কমে যাচ্ছে, এরকম দেখতে পাই। একটা লাক্সারিজ গুডের ক্ষেত্রে ওই ডিফ্লেশনটা দেখা যায়, অন্যান্য সচরাচর জিনিসের ক্ষেত্রে খুব একটা দেখা যায়। ইনফেরিয়ার কমোডিটির ক্ষেত্রেও দেখা যায় ইনফ্লেশন, ডিফ্লেশন হচ্ছে বেসিক্যালি। তারপর হচ্ছে স্ট্যাগফ্লেশনটা কি? স্ট্যাগফ্লেশন মানে যেখানে দেখা গেলো আমাদের প্রাইস বাড়ছে কিন্তু আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে না, সময় একটা স্থাবক একটা জায়গায় আটকে গেছে সবাই। সেটা হাই, এটা মনে রাখবে যে দুটো পয়েন্ট মনে রাখবে, হায়ার আনএমপ্লয়মেন্ট এবং হায়ার ইনফ্লেশন, এটা মনে রাখবে। ঠিক আছে, আজকে এইটুকুনি শুনতে থাক, তোমরা ভালোভাবে পড়ো। আরো অনেক কনসেপ্ট রয়েছে ইনফ্লেশনের মধ্যে, সেটা দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল তোমরা ফলো করতে থাকো এবং আমাদের মানে সঙ্গে এগিয়ে চলো, দেখবে অনেক উপকারিত হবে তোমরা। সকলকে ধন্যবাদ। এটাও বাংলা থেকে ভালোভাবে পড়াশোনা করো সকলকে। থ্যাংক ইউ এভরিওয়ান।